উচিত। এবং এটা আরেকটা দারুণ একটা সুযোগ, যারা আমরা ইসলামী ধারার সরকার গঠন করতে চাই কিংবা শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে চাই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো এই সময়টা, বর্তমান সময়টা। কারণ এভাবে করে সবার একই ছাতার নিচে আসা বা একই একটা প্ল্যাটফর্ম একসাথে হওয়ার সুযোগ সবসময় তৈরি হয়নি বাংলাদেশে। আমি খুব একটা নিজেকে আমি কোনোদিনও এই ব্যাপারে বিজ্ঞ মনে করি না, বাট আমি আমার যতটুকু পড়ালেখা আছে ততটুকু পড়ালেখা থেকে বলছি, আমি কখনো এরকম একাগ্রতা দেখি নাই। তো আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ, এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানুষের মধ্যে অনেক রকমের মিসকনসেপশন আছে অ্যাবাউট ইসলাম, অ্যাবাউট ইসলামিক স্টেট, ইসলামী শাসন ব্যবস্থার ব্যাপারে মানুষের মধ্যে অনেক রকম মিসকনসেপশন আছে। সেই মিসকনসেপশনগুলো আমাদেরকে দূর করতে হবে। দূর করার পন্থাটা কি হতে পারে সেই ব্যাপারে আমি একটু আমার স্বল্প বুদ্ধি থেকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে হয় ভালো ব্যবহার হতে হবে সবার থেকে উপরে। দিস শুড গেট দ্য টপ মোস্ট প্রায়োরিটি। আমার মনে হয় ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, নবী সাল্লাল্লাহু যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, উনি কিন্তু তলোয়ার দিয়ে করেন নাই। উনি মূলত ওনার ভালো আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমেই করেছেন। সেখান থেকে দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সবাই কম বেশি একটা হাদিসের ব্যাপারে জানি যে একবার মসজিদে নববীতে একজন ব্যক্তি এসে পেশাব করে দিয়েছিলেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা তার দিকে তেড়ে গেছেন, তেড়ে গিয়ে তলোয়ার বের করে তাকে হয়তো আঘাতই করতেন। কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আটকে দিয়ে, সবাইকে থামিয়ে দিয়ে বলে যে দিস ইজ নট হাউ উই শুড অ্যাক্ট। ইনফ্যাক্ট যিনি পেশাব করছিলেন তাকে তার কাজ কমপ্লিট করতে সময়ও দেন উনি ওনার কাজ ছাড়েন, তারপর তাকে কাছে ডেকে নিয়ে এসে তাকে বুঝিয়ে বলেন যে এটা বাথরুম করবার জায়গা না, এটা মসজিদ, এটা অনেক পবিত্র জায়গা এবং এখানে এই ধরনের আচরণ করা যেতে পারে না। তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা হয় এবং সে বুঝতে পারে। সেই বুঝতে পারা থেকেই সে পরবর্তীতে ওই মুহূর্তেই আসলে ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। তো আমার মনে হয় আমাদের আচরণটা, আমাদের বিহেভিয়ারটা সবার প্রতি এরকমই হওয়া উচিত। এবং আমরা এটাও জানি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, উনি যখন কথা বলতেন তখন মনে হতো যে ওনার মুখ দিয়ে মণিমুক্ত ঝরে পড়ছে। অর্থাৎ ওনার শব্দ চয়ন, ওনার বাক্য নির্বাচন খুব সুন্দর ছিল। উনি অনেক সুন্দর করে কথা বলতেন। তার ব্যাপারে যদি আপনারা একটু পড়ালেখা করেন, আপনারা জানতে পারবেন যে ওনার কথাবার্তা খুব সুন্দর ছিল। আমার মনে হয় এখন এমন একটা টাইম, যাদের ইসলামের ব্যাপারে জানাশোনা একটু কম, তাদের সাথে অনেক ভালো আচরণ দিয়ে, অনেক ভালো ব্যবহার দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম ইজ দি অনলি ওয়ে ফরওয়ার্ড। পৃথিবীতে যত সমস্যা আছে, সব সমস্যার সলিউশন একমাত্র ইসলামেই আছে। সেটা মুসলমানদের সমস্যা হোক অথবা অমুসলিমদের সমস্যা হোক, যেই সমস্যাই হোক, এটা বোঝাতে হবে, সুন্দরভাবে বোঝাতে হবে। তো আমি আশা করি যে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব এবং এই টার্গেটটা নিয়ে আগাবো যে আমরা ইসলামকে কায়েম করতে চাই ঠিক যেভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে কায়েম করতে বলা হয়েছে, সেভাবেই ইনশাআল্লাহ আমরা কায়েম করব। আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে কোনো পরিবর্তনের জন্যই, যে কোনো ভালো পরিবর্তনের জন্যই, অথবা আপনি যদি একটা ব্যাপক চেঞ্জ দেখতে চান, সত্যিকারের ইম্প্যাক্ট তৈরি করতে চান সোসাইটিতে, সেটা করা সম্ভব একমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকেই। এটা আমার